এই দুইটা দাগ দিলাম, এই দুটো দাগকে কি বলে? টেন টেন। আর এই যেটা গোল দিলাম, এই গোলটাকে সাধারণত আমরা বৃত্ত বলি না, জি এটা মারু বলে জাপানিসে। কি বলে? মারু। মারু। হাই। টেন টেন অ্যালফাবেটের কোথায় বসে, মারু অ্যালফাবেটের কোথায় বসে, এটা একটু পরেই শিখবেন। জাস্ট কোনটা কি কাজ একটু খেয়াল করবেন। এই যে টেন টেন, এইটা কার কার সাথে বসে আর মারু কার কার সাথে বসে, এইটা শেখা। টেন টেন মারু নিয়ে তো বোঝা গেছে, টেন টেন আর মারু দুইটা, এই দুটো কোথায় কিভাবে বসে সেটা আমরা আলোচনা করবো এখন। লেখেন কা সা তাহা। আচ্ছা, কা 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 সা তাহা, তাহলে কা বলতে কি বোঝাচ্ছে? কার লাইন সম্পূর্ণটা। কা, কি, কু, কে, কো। ক্লিয়ার? সা বলতে বোঝাচ্ছি সা, সি, তারপরে কি সু, সে, সো। বুঝতে পারছেন? তার লাইন মানে কি? তা, চি, তুৎসু, তে, তো। হা মানে কি? হা, হি, ফু, হে, হো। ক্লিয়ার? কাঁচা তাহা। ওকে। এই যে এই কাল লাইন আর সাল লাইন, তাল লাইন, এই আর হাল লাইন, এই চারটা লাইনের সাথে টেন টেন বসে। তাহলে মারু কার সাথে বসে? মারু শুধুমাত্র হার সাথে বসে, মানে হা এক্সট্রা বেশি বোঝে। হার সাথে টেন টেনও বসে, আবার মারুও বসে। আর বাকি তিনটার সাথে শুধুমাত্র টেন টেন বসে। কথাটুকু সুন্দর করে খাতায় গোছায় লেখেন, না বুঝতে পারলে কোশ্চেন করেন। কাসা তাহার সাথে টেন টেন বসে। কাঁচা তাহার লাইনের সাথে, শুধু কাঁচা তাহা না কিন্তু, কাকি, কুকে, কো, সাসি, সুসে, সো। বোঝা গেছে কতগুলো অ্যালফাবেটের সাথে টেন বসে? জি 20টা। এই তো কাঁচা তাহা এই লাইনটার সাথে টেন টেন বসে। আর এই মারোটা শুধুমাত্র কার সাথে বসে এক্সট্রা? হার হ্যাঁ সাথে। তাহলে হার সাথে বসে, তাহলে বোঝা গেছে, তাহলে হা এক্সট্রা সাথে শুধু মারু বসে। তাহলে মারু কি আর কাঁচা তাহা তা এই তিনটের মধ্যে কার সাথে বসবে? না। একটু ক্লিয়ার করে সুন্দর করে খাতায় লেখেন। এইবারে এরপরে যেটা আপনাদের শিখতে হবে সেটা হচ্ছে, কা যখন তেন তেন বসে তার উচ্চারণ হয়, মুখস্থ রাখেন, কাসা তাহা গাজা দা বাপা। কি বললাম? গাজা দা তাহা বা, পাবলিক পা। এই যে পা কখন হচ্ছে? যদি আমি মারু ইউজ করি তখন তাহলে ওই যে পা বেশি বুঝতো, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। কার তারপর বলেন উচ্চারণ গা? গাজা, গাজা দা পা, দা বা পা। না, গাজা দা বা, ওই যে হার উচ্চারণ তেন তেন দিলে কি হবে? বা বা। আর মারু দিলে পা। পা। ওই তো বুঝে গেছেন। তাহলে আমি চারটা টেকনিক ইউজ করবো। কাসা তার সাথে তেন তেন বসে, এটুক না মনে রাখলে হচ্ছে। তেন তেন যার সাথে বসুক, কার সাথে বসবে হয়তো গা উচ্চারণ হবে, আর যা উচ্চারণ হবে, দা উচ্চারণ হবে, বা উচ্চারণ হবে, পা উচ্চারণ হবে। তাহলে কাসা তাহা গাজা দা বা পা। তাহলে লাইন কিন্তু আমার ক্লিয়ার। তাহলে আপনাকে একটা বোঝানো লাগবে, তাহলে কার সাথে যদি আমি তেন তেন দিই তাহলে কার উচ্চারণ কি হয়ে গেল? কেউ পারবেন না? কার সাথে যদি তেন তেন লাগায় তাহলে কার উচ্চারণ কি হবে? গা। তাহলে সার সাথে যদি আমি তেন তেন লাগাই তাহলে কি উচ্চারণ হবে? হ্যাঁ। তার সাথে দা লাগাইলে? আর হার সাথে তেন তেন লাগাইলে? বা, বি, বু, বে, বো। আর যদি মারু লাগাই হার সাথে? পা পি পো পু, পে, পো। পো পে তাহলে পো। কিন্তু অ্যালফাবেট ক্লিয়ার আপনাদের। ঠিক আছে, আমি জাস্ট এবার টেকনিক দিচ্ছি, আপনারা নিজেরাই পারবেন। খাতায় লিখেন, তেন তেন মারুর কাসা তাহা গাজা দা বাবা। তাহলে কা উচ্চারণ গা, সা উচ্চারণ যা, তা উচ্চারণ দা, হা উচ্চারণ বা, হা উচ্চারণ পা। শুধু যদি মারু থাকে। ওকে। তাহলে আমি কা, আপনার কা, এই যে কা,
হিরাগানা যা, কাতাগানাও সেম। কথা কি? শুধু লেখার ধরনটা তো আপনারা জানেন আলাদা, আর সব সেম। তাহলে কার মাথায় দেখেন তেন তেন করতে বসে, এটা একটু বড় হয়, মাথায় একটু এরকম হয়। তাহলে এই কা এখন মাথায় কি আছে? টেন টেন। তাহলে এর উচ্চারণ কি? এটা হবে, এটা হবে গা। গা। তাহলে কি এটা কি অ্যালফাবেট লিখছি? কি লিখছি না? এটা হলো কি? তাহলে কির এটা হবে মাথায় যদি গি। আমি তেন তেন লাগাই, কি উচ্চারণ কি হবে? গি হবে। গা বাংলায় গি। লিখি সবে যাবে। কা কি। এরপরে আমি এটা কি লিখছি? এটা কু। কু। কুর মাথায় তেন তেন দিলে কি উচ্চারণ হবে? গু। এরপর যদি আমি কে লিখি, এর মাথায় তেন তেন দেই, তাহলে উচ্চারণ কি হবে? তাহলে কোতালে কি হবে? বোঝেন নাই, কে বলেন এবার? বুঝছি, বুঝছি। গা গি গু অবনিশা, গে গো। ক্লিয়ার? গায়ের রাজস্থান ক্লিয়ার? না গেলে গো উচ্চারণ হবে, তাই তো? ওই যে গায়ে গ দিয়ে উচ্চারণ হবে। হ্যাঁ, এই সেটাতে শিখে আসলাম প্রথমে। কার লাইন গা উচ্চারণ হবে, গা গি গু গে গো। যেরকম কা কি, তাহলে শুধু গ বসায় দেবো, রস্বীকার রাখবো। হুম। তাহলে কু, কু ছিল না, এই যে কু, কয় রস্বীকারে কু ছিল। তাহলে কুটা তো এখন কি হয়ে যাচ্ছে, গা হয়ে যাচ্ছে না, গ হয়ে যাচ্ছে। তাহলে ক এই রস্বীকার রাখলাম, ক জায়গায় গ বসায় দিলাম, কি হয়ে গেল? কু, তাহলে গু হয়ে গেল। রাজস্থান ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। সহজ হয়েছে না টেকনিকটা দেওয়ার পরে? এ তো না পারলেও মনে থাকবে যে কাঁচা তাহা গাজা দা বাবা, হয়তো এটি 1 সেকেন্ড ভাবতে হবে প্রথম অবস্থায়, তাই না? স্যার এখানে যে সাইডটি সংখ্যা চেঞ্জ আছে, ওই ওই উচ্চারণ এখানে কোনো ইফেক্ট ফেলবে না, তাই তো স্যার? না, তেন তেন আর মারু যখন বসবে, তখন হচ্ছে জিনিসটা চেঞ্জ হয়ে যায়। আমরা যে মূল অ্যালফাবেট শিখে এসেছি কাকি, তখন এটা হয়ে যাবে গাগি। না, যেমন ওই যে স্যার, আমি বলতে চাচ্ছি যেরকম হা হি ফু, এই ফু এখানে আর কাজ করবে না। এখানে ওই না, হাত সেটা জায়গায় তো পা আমি চলে যাইনি আসবে। এখনো। না না, আমি তো এখন কাল লাইন শেষ করছি। যেখানে যেটা চেঞ্জ আমি বলে দিব আপনাকে, আমি তো আগে থাকতেই বলে দিই যে এখানে চেঞ্জ আছে, সেটা মনে রাখবেন। এটাকে কোনো চেঞ্জ নাই, এটা শুধু সিরিয়াল পাতায় দিবেন, ঠিক আছে? এবার আসেন, কার পরে কার লাইন ছিল? কা সা, কার লাইন? সার লাইন। তাহলে সার লাইনে এটা কি লিখছি? অ্যালফাবেটটা কি? সা। সা। যদি সার মাথায় আমরা তেন তেন দেই, তাহলে এর উচ্চারণ কি হবে? যা। যা। ওই যে গার পরে যা, গা যা দা বা পা, এটা মনে রাখলে তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সা কিন্তু যা হয়ে গেল। তারপরে কি ছিল এটা? সি। আচ্ছা, শির মাথায় যদি তেন তেন দেয়, তাহলে কি হবে? জি। জি, তাই না? শি, তাহলে জি। আরে জি মানে কি পড়াইছিলাম? ঘন্টা, মনে আছে? তাহলে জাপানিসে জি কিভাবে লিখতে হয় সেটা বুঝলে, এতদিন তো শি জেনে আসতেন, তাহলে শি এখন জি হয়ে গেল তেন তেন দেওয়ার সাথে সাথে। এরপরে কি শিখছিলাম? সু। তাহলে সু, তাহলে কি উচ্চারণ হবে? ইউ। হচ্ছে জু। জু। আচ্ছা, এরপরে কি ছিল? সে। তাহলে সে এখন কি উচ্চারণ হবে? জে। সে জে। জে। হাই। আর এটা ছিল সো। সো, তাহলে কি উচ্চারণ হবে? জো। 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 তাহলে জা জি, জু জে জু। ক্লিয়ার সার লাইনে? ক্লিয়ার। ওকে। এরপরে কি ছিল? তা। তার লাইন, কাসা তা। আচ্ছা,
তা যদি আমরা লিখি তা কেমন ছিল, এটা কি লিখছি, কি অ্যালফাবেট? তা তার মাথায় টেন টেন দিলাম, তাহলে তা উচ্চারণ কি হবে? হয়ে যাবে হচ্ছে দা। আমার কথা শুনতেছেন কেন? আপনি বলেন, আপনি তো টেকনিক শিখে আসছেন। দা 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 দা, দা হ্যাঁ দা। তারপরে কি ছিল বলেন তো? তারপরে হলো টি চি। এটা চি লিখছি না? চি। আচ্ছা, চির বেতি যদি টেন টেন দেই, এর উচ্চারণ কি হওয়ার কথা বলেন তো? ডি। এই তো দি হওয়ার কথা ছিল, কিন্তু জাপানিতে চারটা জিনিস চেঞ্জ ছিল, মাথায় ছিল না। সেই চারটা জিনিস কি কি? একটা জিনিস দেখেন, এই যে যদি চির মাথায় টেন টেন দেই, এর উচ্চারণ কিছুক্ষণ আগে সার মাথায় শির মাথায় দিলে জি উচ্চারণ হয়েছিল না? হ্যাঁ। এটাও জি হবে, এটা অন্তর্জয় রশ্মি জি। চেঞ্জেস। হ্যাঁ, চি তাইলে উচ্চারণ জি। আচ্ছা, এই যে তুৎসুর মাথায় যদি সুর মাথায় দেই, তাহলে এর উচ্চারণ আগে যেরকম সু, তাহলে জু ছিল না? তাহলে এটা কি হবে? অন্তর্জয় রশ্মি করে জু। তাহলে দা, জি, জু, আর চেঞ্জ নেই। দে, দো। দো। কে বোঝেন নাই? না বুঝলে কোশ্চেন করেন, এখন ভালো শিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে কার লাইন বলছিলাম? কাসা তা, এরপরে কি আছে? হা। হ্যাঁ হাই, তাহলে হা দেখেন কেমন হয়। এটা কি লিখছি বলেন তো? এটা হা। হা। হা মাথা যদি তেন তেন দেয়, তাহলে কি উচ্চারণ? বা। বলেন। হ্যাঁ, কনফিউজ হবেন না, বলবেন বা। আচ্ছা, হার পরে কি ছিল? এটা কি হির মাথায় তেন তেন দিছি, তাহলে এই উচ্চারণ কি হবে? বি। এরপরে কি ছিল? এটা ফু। তাহলে ফু উচ্চারণ কি হবে? হাই, বু। এটা হে ছিল, তাহলে উচ্চারণ কি হবে? আচ্ছা, এটা হো ছিল, এর উচ্চারণ কি হবে? বো। কে বোঝেন নাই? বাবি বু বে বো। যদি আমি এইটার মাথায় এটা তেন তেন দিয়ে দেই, তাহলে এর উচ্চারণ কি হবে বলেন এবার? এই তো বুঝা গেছে। তাহলে পা, পি। কে বোঝেন নাই? কোশ্চেন করেন। টেন টেন দিবেন না স্যার, মারু দিবেন। ওই তো মারু দিলে এর উচ্চারণটা কি হবে? পা হয়ে যাবে। এটা কি পড়া লাগে নাকি একবার জাস্ট দেখলে হয়ে যায়? কোনটা? দেখলে হবে। ওকে, স্যার এতদিন পরে এখানে চেঞ্জ হলো না তাই তো স্যার? কোনটায়? ওই যে ওখানে যারা হ্যাঁ, তাহলে তাহলে আমার চেঞ্জ হয়েছে দুই জায়গায়। চি তাহলে জি, সু তাহলে জু। আর কোনো চেঞ্জ নাই, মানে তা দাল লাইনে। ওটা এমনি আপনার মুখে চলে আসবে, যখন আপনি বই পড়বেন অটোমেটিক হয়ে যাবে, এই নিয়ে টেনশন নাই। জাস্ট আপনার মতো টেকনিকটা ইউজ করে যাবেন। আপনার 1 সেকেন্ড সময় লাগবে এখন বলতে, 2 দিন পরে আর টাইম লাগবে না। যা বলছি তাই হবে ইনশাল্লাহ, যদি আপনি লেগে থাকেন। এই অ্যালফাবেটটা শেষ মানে কি? আপনি মুক্তি পাইলেন, একটা বিশাল কষ্ট থেকে মুক্তি পাইলেন। এর থেকে কষ্ট দুনিয়ায় মনে হয় না আপাতত, এই লাইফের। যে পরিমাণ কষ্ট করছেন আপনারা, যে শিখছেন অ্যালফাবেট এত অল্প কয়দিনের ভিতরে, এত কষ্ট করছেন, এটা অনেক কিছু। চাকরি বাকরি কাজ কাম করার শেষে যে এই কাজটা করছেন, এটা অনেক। সবার দ্বারা হয় না, বুঝছেন? আমার নিজের দ্বারাও হতো না। ওকে, তাহলে একটা স্টেপ শেষ করলাম অ্যালফাবেটের।
আর অ্যালফাবেট কিছু বাকি আছে। এটা কিন্তু আপনার মুখস্থ করার কোনো কিছু নেই, জাস্ট টেকনিকটা ইউজ করবেন, খাতা একবার লিখবেন। আচ্ছা আমি বলেন তো এটা কি লিখছি, কে পারেন? এনিওয়ান? আপনি দেখেই বলতে পারবেন, কোনো সমস্যা নেই, বলেন কি লিখছি। স্যার একটা হবে হো, মানে ওই যে হোক বলছি, আহ, বা, আর একটা হবে পা। হয়নি? আর কেউ? না হলো বো, সরি বো আর পো। ও কোনটা? স্যার পো পরে, আর হচ্ছে হলো বো হচ্ছে নিচে। ভেরি গুড, ভেরি গুড, এই তো বুঝে গেছেন। আচ্ছা হো, এটা তো হো ছিল মোটামুটি, তাহলে হোর মাথায় তেন তেন, তাহলে হো তাহলে বো হয়ে যাচ্ছে। হোর মাথায় মারো তাহলে পো হয়ে যাচ্ছে। এটা তো জি স্যার। কাতাকানা লিখছি আমি, শিখাইছি জি স্যার। হিরাগানা কাতাকানা লিখছি আমি, মানে দুইটাই সেম, জাস্ট কি অ্যালফাবেটটা আলাদা। জি স্যার। আবু নিসান বোঝা গেছে? রাজু খান? হ্যাঁ। আচ্ছা বলেন তো এটা কি লিখছি। আগে উম, অ্যালফাবেট মাথায় আনবেন, আগে অ্যালফাবেটটা মাথায় আনেন গা। স্যার আন্দাজে। না না, কাগি গো, গে। ওনার কি হয়েছে, উনি গিয়ে বলছে? ও মানে পিছনে মাথা নাই। গু। তাহলে কি হয়, তাহলে তো গু হয়। গু। আর কি আগে কি আনতে হবে মাথায়, আমার অ্যালফাবেটটা মাথায় আনতে হবে, তাই না? সব থেকে আচ্ছা। ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালফাবেটটা মাথায় আনা। যে পারবেন বলবেন, সমস্যা নাই। দে। অ্যালফাবেটটা, এটা হচ্ছে উপরেরটা। দে। হ্যাঁ। আর নিচেরটা হচ্ছে সি। মাঝেরটা জি। হাই। হুম। জি। আর লাস্টেরটা গো। হাই। কো তাহলে গো। হুম। এই তো, এই তো শিখে গেছেন। আপনারা কখনো করেন নাই একটা অজানা শব্দ, আপনারা এখনই আমাকে বলতে পারতেছেন, আর আপনারা যদি একবার প্র্যাকটিস করেন আমি মনে করবো যেটা পারবেন। আপনারা কখনো দেখেন না একটা অজানা অ্যালফাবেট, তাই আপনারা বলতে পারতেছেন, এটা আপনার অ্যাচিভমেন্ট। আচ্ছা এটা বলেন। স্যার ওটা হা, হলো হুম, বা বা। বা, ভেরি গুড, বা। ভেরি গুড। হুম। আগে অ্যালফাবেট মাথায় আনেন। দে। এটা স্যার সে দে ছিল। দে দে দে। ভেরি গুড, ভেরি গুড, এই তো পারছেন। কাতাকানা ধরার উদ্দেশ্য কি জানেন আমার? অ্যালফাবেট স্যার। হ্যাঁ এইটাই আর কি, মানে আপনারা তো হিরাগানাই শিখে আসছেন, হিরাগানা দিলে তাড়াতাড়ি পারতেন, একটু কষ্ট করে পারতে হয়েছে না এটা। এইটাই আমার উদ্দেশ্য ছিল, একটু কষ্ট দেওয়া। ওকে। আর অ্যালফাবেট কিছু বাকি, স্যার 3টা লাইন অ্যালফাবেট আছে, আমি এখনই দিয়ে দেবো। আপনারা অনেক সবাই ট্যালেন্টেড, আপনারা পারবেন দিলে। আমি অন্য ব্যাচে কখনো করাইনি একসাথে, যদিও একদিন সময় নিয়ে করাইছি, কিন্তু আপনারা পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন,
সবই তো সহজ, আপনারা দেখতে পাচ্ছেন সহজ, তাই না? কঠিন আছে, এই তো মনে রাখা লাগবে তো। আর এই জন্যই সেটাই। তো, এই জন্যই সব দিয়ে দিলাম, যেহেতু আমি সময় পাবো না ক্লাস নেওয়ার, একটু বেশি করেই দিয়ে দিলাম। আপনারা একটু, মানে আমি 2 দিন খুব ব্যস্ত থাকবো, আমার শুক্রবার এলএলবি পরীক্ষা, আর হচ্ছে আমার ঢাকায় হচ্ছে রবিবারে হচ্ছে জিএলপিটি। তার মানে বুঝতেছেন আমি শুক্রবার পরীক্ষা দিয়ে ঢাকায় যাবো। হুম, আহ, আচ্ছা, আমাদের আমাদের বই ইনশাল্লাহ কালকে দিতে পাবো? পেয়ে যেতে পারেন, আশা করা যায়। আচ্ছা আমি জানি কি একটা দেখাবো। ভুলে যান কি দেখাবেন এখন। একটা স্ক্রিনশট দেন আপনারা। তো বই আছে মনে আরে হয়। বই থেকে এটা বেশি ভালো বুঝবেন না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। স্যার এইবার উপরে করেন স্যার। আচ্ছা প্রথমে তো একটু খেয়াল করি, গা গি গু গে গো কোশ্চেন আছে কোনো? না, যা জি জু জে জো, এই যে নাই। দা, জি, দু, দে দো, এখানে এই যে দি জি উচ্চারণ হয়েছে না, কিন্তু উচ্চারণ হবে জি, ঠিক আছে, এখানে ডিস্টার্ব। এবার দেখেন বাবি বু বেবো, পাপি পু পেপো, এই নিয়ে কোনো কোশ্চেন আছে এই ছক নিয়ে? প্লিজ টেল মি, আনাস্তে নাই কুদাসাই। কোশ্চেন। এটা যেটা পয়লা হয়ে এটা আর কি। এবার দেখেন স্যার এই এখন যুক্ত, হ্যাঁ হ্যাঁ, সব মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার। কেন? এই যে তেন তেন লাগাচ্ছেন আপনি, তেন তেনের কাজ কি? কার উচ্চারণ গা হবে, তাহলে এই যে গা লিখছি, জি তাহলে শেষে আবার যেটা মাথার উপর পড়াইলো দিয়ে ওইটাই যাবে। এটা। হ্যাঁ তখন যা পড়াইলো। এতক্ষণ যা পড়ায় সেটা রিভাইজ দিচ্ছি। হ্যাঁ, এটা পিডিএফ দিচ্ছেন। হ্যাঁ এটা পিডিএফ, এটা স্ক্রিনশট দিছেন, এটা বাসায় রাখবেন, কাছে রাখবেন, কাজে লাগবে। আপনাদের জন্য সব রেডি করা আমার ফাইল টাইল, শুধু পড়বেন বসে বসে। এটা দিয়ে দিই এখন। না এটা অনেক বড় ফাইল, এত যাবে না, আপনারা স্ক্রিনশট দিন এতটুকু। এবার স্যার দেখেন জি এই যে পাপি পুপে বোঝা গেছে, এই যে মারো থাকলে তো পাপি পুপে হয়, পি পর্যন্ত স্ক্রিনশট দিয়েছি। তো প পর্যন্ত। এইবার দেবেন হচ্ছে এই লাইনটা, দেখেন এই যে কির সাথে যদি যুক্ত বর্ণ বোঝায় তাহলে কি উচ্চারণ হয়? কিয়া, কিউ, কিও, সা, সু, শো, চা, চু, চো, নিয়া, নিউ, নিও, হিয়া, হিউ, হিও, মিয়া, মিউ, মিও। বোঝা গেছে এই ছকটা এতটুক? জি জি পরে দেখেন রিয়া, রিউ, রিও। আচ্ছা কির সাথে যদি আমরা তেন তেন লাগাই, কি উচ্চারণ আগে কি ছিল? গি ছিল না? জি তাহলে এখন গিয়া, গিউ, গিও, যা, জু, জো, দিয়া, দিউ, দিও। তবে এই লাইনটা লাগে না, এটা না করলে হবে। এরপরে আসে বিয়া, বিউ, বিও, পিয়া, পিউ, পিও। আচ্ছা বোঝা গেছে? কোনটা বোঝেন না এখন বলেন এই ছকে? এই জাস্ট আপনারা একবার বাসায় দেখবেন ঠান্ডা মাথায়, আশা করি পারবেন, তাই না? হাই হাই। ওকে, তাহলে কিন্তু আমি কোনো অ্যালফাবেট আর আদার্স কিছু পড়া দিব না, জাস্ট এতটুকু চর্চা করেন। দিতে পারেন স্যার, ভোকাবুলারি। ভোকাবুলারি দিত, ভোকাবুলারি আমি অন্য সিস্টেমে পড়াবো তো এই জন্য আর দিতে চাচ্ছিলাম না। স্যার ঠিক বইটা আছে। পেয়েছি আমরা। দরকার নেই ভোকাবুলারি। আমি কটা কাঞ্জি দিতে পারি যদি বলে। হ্যাঁ হ্যাঁ, কাঞ্জি দেন, ভোকাবুলারি থেকে কাঞ্জি অনেক ভালো। ভোকাবুলারি 3 পর্যন্ত রিভাইজ করবেন, আর ভোকাবুলারি পড়বেন কি করে আমি আজকেই দেখাই দেবো, এটা আমি এখনই দেখাই দিচ্ছি। তাহলে এই অ্যালফাবেট নিয়ে কারোর কোনো কোশ্চেন বাদ থাকার কথা না, টোটাল অ্যালফাবেট ইতিমধ্যে আমরা শেষ করেছি। আমরা আজকে একটা নতুন অধ্যায় পা দিব আর কি। আমরা নেক্সট ক্লাসে যদি আপনারা পারেন, তো এরপরে যে স্টেপ গুলো আছে সেই স্টেপ গুলো আমি হাত দিতে পারবো, যদি আপনারা এতটুকু পারেন। অ্যালফাবেটটা হয়ে গেলে এরপরে আছে টেন্স শিখবো, অ্যাডজেক্টিভ, মানে টেন্স ছাড়া তো আসলে বাক্য গঠন করা যায় না, গ্রামার ছাড়া বাক্য গঠন করতে পারবেন? পারবেন না। তাহলে এরপরে হচ্ছে আমরা টেন্সের দিকে চলে যাবো। কিন্তু অ্যালফাবেট যে প্র্যাকটিস করছেন, এই যে পার্সেন্ট বলে প্র্যাকটিস করবেন এমন যেন না হয়। এভরিডে আপনারা কি করবেন? অ্যালফাবেট প্র্যাকটিস করবেন, মোর এন্ড মোর। এটা হচ্ছে হিরাগানা গেছিল, এরপরে কি আছে? এই রঙিন রঙিন আপনারটা করতে গিয়ে এটা আমাদের দিয়ে দেন আমাদেরকে। ওকে, এখন দেখেন যদি পড়তে পারেন কিনা।
আই আই, আই মানে লাভ। এ, এ মানে ইংলিশ আপনারা এইটা দেখবেন না, এইগুলো বাদ, এগুলো দেখবেন না। এটা কি? ইয়ে, ইয়ে মানে ইয়ে হাউস। উয়ে উপরে। আও মানে ব্লু। আকা মানে রেড। বুঝতেছেন কি করে পড়তেছি? জি হুম তাহলে এখন থেকে আপনাদের কাজ কি জানেন? তো আমি তো গোল থেকে বেরোয় যাচ্ছিলাম। আপনাদের পড়া থাকবে ভোকাবুলারি লেসন 1। কি থাকবে? লেসন 1 সম্পূর্ণ। তাহলে কি করে পড়বেন, কিভাবে পড়ার নিয়ম, এটা আমি দেখাই দিচ্ছি। প্রথম এইখান থেকে এই পর্যন্ত অনবরোধন পড়ে যান, সব পড়ে যান এখান থেকে। ওয়াতাশি অতাশি কি করে বুঝতেছেন? ওই যে আই দেখে অতাশি মুখস্থ বললে হবে না, কিন্তু আমি আগে মুখস্থ করাই নিয়েছি কি কারণে জানেন? যে সহজ হবে আপনাদের বুঝতে এখন, এই জন্য মুখস্থ করাই নিয়েছি আগে। পড়তে হবে যেটা ওয়ানা। হ্যাঁ পড়ার নিয়ম হচ্ছে খাতায় লিখলাম প্রথমে ওয়া, তারপরে তা, তারপরে শি। ওয়া তা শি মানে আমি। তাহলে ভোকাবুলারি পড়ার নিয়ম কি? যদি আমার এই নিয়মে 3 থেকে 4টা বা 5টা লেসন পড়তে পারেন, জাপানি ভাষার বই আপনার হাতের মুঠোয় চলে আসবে। তাহলে এখন আপনি কি করবেন? ইংরেজি দেখে পড়বেন নাকি এটা দেখে পড়বেন, এখন আপনার ব্যাপার। ডিরেকশন কিন্তু দিয়ে দিলাম, ভালো সিদ্ধান্ত দিয়ে দিলাম যে এখন থেকে ভোকাবুলারি পড়বো। এইটা যে আছে এটা উচ্চারণ সহ আমি খাতায় লিখবো, তারপরে আই মুখস্থ করব। আগে এইটা মুখস্থ করব অ্যালফাবেট সহ, তারপরে আমি আই মুখস্থ করব। আইর দিকে আগে যাব না। ক্লিয়ার? হুম এইভাবে লিখে লিখে আমাকে হচ্ছে লেসন 1 মুখস্থ করে দিবেন। আমি কিন্তু এর পরের দিন জাস্ট এরকম লিখবো। কি লিখছি পড়েন, এর মানে কি বলেন? তাচ্ছি ওয়াতাশি তাচ্ছি মানে কি? উই অতাশিতাছি মানে আমরা। হ্যাঁ উই আমরা তাহলে বোঝা গেছে আমি এর পরের দিন কি ধরবো? লেসন 1 ধরবো। এমন ভাবে পড়বেন। লেসন তাহলে কি? 1 তো হ্যাঁ কয় পার্ট এটা? হ্যাঁ হ্যাঁ, 1 এ তো এতগুলো নাই তো বল। এই তো বই লাগবে এর জন্য তো, পিডিএফ বাংলাটা জাস্ট আপনাদের কয়েকদিন যাতে গ্যাপ না যায়, সাপোর্ট হিসাবে আমি পড়াই পোলাপানকে। অন্য জায়গায় তো পড়াই না। আর এই যা শিখাইছি, এই যা শিখছেন একদিনের ভিতরে, এ তো 3 মাসের কেস। 6 মাসের কোর্স হয় অনেক জায়গায়, 4 মাসের হয়, দেখেন না? এটা বই কোনটা এটা? ওই যে বইটা পাঠাইছি আপনার সেটাই। তিনটার মধ্যে কোনটা? লেখা আছে একটা ভোকাবুলারি, একটা কাঞ্জি, একটা কনভারসেশন। এটা হলো মাঝারি আকারের বই যেটা। ও আচ্ছা, ঠিক আছে। আপনি এটা বুঝবেন না এক্ষুনি, ঠিক আছে? আপনি হাত দিয়েন না বইতে, সাইদ স্যার। হ্যাঁ, আপনি বই খুলবেন না। আপনার কাজ কি? আমার কাজ ভোকাবুলারি আর অ্যালফাবেট। ভোকাবুলারি না, ভোকাবুলারিও আপনার কাজ না। আপনার কাজ টুকটাক ভোকাবুলারি, ফোকাস সব অ্যালফাবেট আপনার। অ্যালফাবেট। আপনার কোনো কাজ নেই, আপনি যা শিখছেন না এতটুকু মাথা থেকে ঝেড়ে পেলেন, কিছুই শেখেন নাই, আপনি অ্যালফাবেটে ফোকাস আপনার। ঠিক আছে। ওকে। আচ্ছা, আর বাকিদের পড়া কি থাকবে তাইলে? এই লেসন 1 এর কিভাবে পড়া লাগবে বোঝা গেছে? আচ্ছা, একটা পড়াই দেই, এইটা উচ্চারণ করেন তো। কোনটা এইটা দেখেন, এটা হির মাথায় কি দেওয়া? এর মাথায় হচ্ছে তিনটে তেন তেন। এবার ছোট দেখেন, ছোট ইও মানে কি? ছোট যুক্ত বর্ণ যুক্ত বর্ণ। তাহলে হি, তাহলে তাহলে কি হয়ে গেছে? বি হয়ে গেছে না এখন? হুম তাহলে বির সাথে বি যুক্ত বর্ণ ও ইও আছে, তাহলে কি ইন হবে? বিও। বিওইন হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন এতদিন পরে? উপরটা পড়েন। তার উপর তিনটে তা তার তাই মাথায় তেন তেন, তাহলে কি হবে? তার তা, তাহলে কি হয়? দা দা দা। তাহলে উচ্চারণ কি হচ্ছে? দাই। দাইগেকু তাই আন্দাজে তো বললে হচ্ছে না, আপনি তো সে মুখস্থ আমি বলতেছেন। দেখি নাই, আমি এটা দেখি নাই, আমি এটা দেখে বুঝছি, আরে আপনার তো, আচ্ছা দাঁড়ান। আমি জুম করে রাখছি। আচ্ছা ঠিক আছে, আপনার মজা মজা দেখাচ্ছে এক্ষুনি, দাঁড়ান। আবার এখন বেশি কঠিন দিলে আমি কিভাবে পারবো? ওই যে মুখস্থ না, এই জন্য টপাটপ, তাই না? এবার দাঁড়ান। ওই দাইটা দেখে কাকু মাথায় এমনি চলে আচ্ছা, এটা আসছে। বলেন, এটা বলেন, এটা বলেন। আচ্ছা আমি বলবো এটা, ওইটা আমি বলতেছি। প্রথম কাজ হচ্ছে ফু, আহ ফু হে হাই ফু হে। আচ্ছা তো আমি জানি,
বলেন। আচ্ছা, ফু ফু বে ফুবেন, হ্যাঁ? ফুবেন, ভেরি গুড। ফুবেন, ফুনের মানে হচ্ছে অসুবিধা। এই তো আমি এখন পারছি। এই তো পারছেন, তাহলে টোটাল বইটা এখন আপনি পড়তে পারেন, আপনি জানেও না যে আপনি বই পড়তে পারেন। এটা আরো, এটা বলেন কি, এবার বলেন তো কে পারেন, সবাই মিলে এই দেখেন যুক্ত কি বর্ণ। হবে। আচ্ছা, প্রথম হচ্ছে আচ্ছা এটা সার লাইন, তাহলে সা কি ছিল? সি না সি না না, এটা তো সি, মানে প্রথম শির এটা সাথে তো। যুক্ত বর্ণ ছিল, হ্যাঁ, হ্যাঁ তাহলে হ্যাঁ যুক্ত বর্ণ হ্যাঁ, মাথায় চলে আসবে আপনার। সি শিয়া হ্যাস, শিয়াশি না শিয়াশি। না, খাতা দেখেন না, শির লাইন কি ছিল? আচ্ছা, কেউ পারেন না? স্যার এটা শিয়াশি স্যার ইয়া, কি এটাই তো শিখে দাও। ইয়াশি। আরে সার লাইনে কি ছিল? সা সু শো ছিল না? সা সু কি শো, স্যার? শো তাই এটা কোনটা? হুম। সু তাহলে সু পরেরটা কি? হ্যাঁ, ও সু শি না, সু ওটা তো আবার যুক্ত বর্ণ। জি জি, সু 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 এ- সু তো শু শু সু কেমনে সু হচ্ছে? সা সু আহ, শো ছিল, জিনিসটা খেয়াল করেনি? সার লাইনে কি ছিল? সা জি সু স্যার, শো, সু শো তাহলে কি হবে? সু শো, ইউটা উজ্জ থাকে, ইউটা কি থাকে? উটা, উঠতে থাকে, এটা উচ্চারণ তাহলে আনতে সু হয় না, শু উজ্জ থাকে, তাহলে উচ্চারণ কি হচ্ছে? সু সু শো উ সু শো, সু শো মানে প্রাইম মিনিস্টার। বোঝা গেছে পড়তে হবে কি করে? আপনার তো মুখস্থ সা সু শো তিনটা, জি জি জি। তাহলে আপনি তো এটা মাথায় রাখলে হয়ে যাচ্ছে। পরেরটা করেন, কি লেখা? উম, দাই ডাই, দায়িত্ব, তো, দায়িত্ব উ দায়িত্ব উ ই। দায়িত্ব উ বলতেছেন কেন? ওই যে তো বলছেন না, উ উচ্চারণ হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, হ্যাঁ, উটা উচ্চ আচ্ছা থাকে। আচ্ছা, দায়িত্ব ই, হুম, এটা তো ছোট। আচ্ছা, দায়িত্ব কেউ পারেন না? ইউ তাই দায়িত্ব ইউ। হ্যাঁ, হয়নি। তাই তো রৌ, না, উটা বাদ দেন না ভাই, উটা উজ্জ থাকে, উটা বাদ দেন, ওটা আর কথা বলার দরকার নেই, আনার দরকার নেই। তাহলে কি আছে বলেন? দায়িত্ব তাই তো খাতা দেখে বলেন, কি শিখলেন এত সময়? এটা কি রি না? কোনটা? লাস্টটা কি রি না? রির সাথে যুক্ত বর্ণ না? হ্যাঁ, স্যার, দাই তো রি তাহলে রিউ রিয়া, রিউ, রিয়া রিও কি ছিল? রিউ দাই তো রিও রিও তাহলে দায়িত্ব দায়িত্ব রিও, এটা তো রিও দেখা আছে, আমি তো বলেই দিছি যে রিয়ার সাথে রার সাথে রির সাথে ই বসে, যুক্ত বর্ণ বসে, একটার সাথে যদি ইয়া বসে উচ্চারণ হয় রিয়া, রিউ, রিও, তাহলে এখানে রিও, দাই তো রিও। দায়িত্ব রিও। আপনার জাস্ট ওইটা মাথায় রাখবেন, এগুলো তো পড়া সহজ, ঠিক কিনা বলেন? জি স্যার। হুম, তারপরটা বলেন। তারপরে আহ, সে কেউ পারেন না? আমি বলতেছি এই না, এটা না পারার কোনো কারণ দেখতেছি না তো। এটা আমি শির বলতেছি মাথায় কি সেই আছে? সেই 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 জি। সেই জি, এই তেন তেন আছে না, শির মাথায় তেন দেন, তাই উচ্চারণ হয় জি, তাহলে সেই জি। সেই জি, পারতেছেন না কেন? ওইটা একটু প্রথম প্রথম তো তাই। এটা করেন। এটা হচ্ছে উম, একটু দেখি, জু মুদা মুদা, জু মুদা। তার মাথায় তেন তেন, দা উচ্চারণ হয়, তা দা উচ্চারণ হয়। মুদা, মুদা মানে হলো অপচয় করা।
মুদা। আচ্ছা, এই যে এইটা বলেন, এটা কাতাকানায় লেখা আছে। এটা হচ্ছে কাতাকানায় লেখা আছে। সু উম, ওইটা কি হি ছিল না? হির মাথায় কি? হ্যাঁ হির মাথায় মারু। মারু। তাহলে উচ্চারণ কি মারু হয়? মারু হি হি তাহলে কি হয়ে যায়? পি হয়ে যায়। হ্যাঁ তাহলে সুপি, এটা চি। সুপিজি সুপি চি। এই যে মধ্যে একটা দাগ দেখছেন, এই দাগটাকে এটা লং হচ্ছে ভাইল বলে, মানে এটা টেনে পড়তে হয়, সুপি চি। স্যার ওই এক লিসন আমরা একটু কষ্ট করে পড়লে তারপর আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে স্যার। আপনাকে এক লিসন পড়া কাজ না, আপনাকে পড়া কাজ আগে পড়বেন হচ্ছে অ্যালফাবেট সম্পূর্ণ যা শিখাইছি এইটার উপরে গুরুত্ব দিবেন। এখন বলেন, আপনাদেরকে পড়া দিচ্ছি অ্যালফাবেট সব, মানে যেটা শিখছেন এটা সব, পিছনের পূর্বেরটা সব রিভাইজ আর লেসন অন পড়া। এখন আপনাদের এই পড়া কি বৃহস্পতিবারে করে দিতে পারবেন? যদি বৃহস্পতিবারে করে দিতে না পারেন, না এতগুলো করতে পারবো না। স্যার এই যে ইয়ে ভোকাবুলারি যেটা দিয়েছেন এইটা একটা ক্লাস লাগবে, আর আগের তাইলে গুলো এক ক্লাস লাগবে। ক্লাস করা যায়। শনিবার, আমি রবিবার হচ্ছে ভোরে চলে যাব ঢাকায়, আবার রবিবারের থেকে আবার চলে আসবো খুলনায়। মানে সোমবার করেন, সোমবার। তাহলে সোমবারে করলে আবার হচ্ছে মঙ্গলবারেও ক্লাস থাকে আপনাদের, তাহলে সোমবারও ক্লাস করবেন, মঙ্গলবারও ক্লাস করবেন। স্যার আমরা পার্ট পার্ট দিই, আমরা বৃহস্পতিবারে শুধু ওই যে আপনি যে যে বর্ণগুলা শিখালেন এইগুলা দিই, আর আমরা মঙ্গলবারে দিয়ে হচ্ছে এই যে ভোকাবুলারি। সবাই পারবেন? আবু সাইদ খান বাদে আপনারা তিনজন কি ওই যে, তাহলে তেন তেন আর মারু আর যুক্ত বর্ণের ব্যাপারটা সরাসরি রবিবারে দেন, আমাকে এই বৃহস্পতিবারে দেন, ঠিক জি আছে? জি জি আর বৃহস্পতিবারে তাহলে ওইটা আমাকে দেন, আর বাকি পড়াটা হচ্ছে আপনারা তাহলে নেক্সট রবিবারে হবে না, আবার কিছু পড়া ওই দিন দিয়ে দেবো না, একবারে মঙ্গলবারে ক্লাস হবে, ওকে? না স্যার এই আপনি ভোকাবুলারি শুধু দিয়ে স্যার মঙ্গলবারে, কারণ এটা একটু এই যে পড়াটা পড়বো আমরা এইটাই অ্যাপ্লাই করবো ভোকাবুলারিতে, দিয়ে আমাদের একটা ভালো ধারণা চলে আসবে।